হিমালয় যেমন সৌন্দর্যের ভাণ্ডার, তেমনি নানারকম রহস্যে পরিপূর্ণ। এমনই এক বিচিত্র রহস্য নিয়ে আমার আজকের এই ভিডিও, হিমালয়ের রহস্যময় তুষারমানব ইয়েতি। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন শুরু করি। হিমালয়ের বুকে চূড়োগুলোর আড়ালে বরফের চাদরে ঢাকা এক রহস্যের বাস। সেই রহস্যের নাম ইয়েতি। দ্বিপদ এ প্রাণীটির কাহিনী শত শত বছর ধরে মানুষকে বিমোহিত করেছে। কেউ বলে এরা বানরের মতো, কেউ বলে মানুষের মতো, কেউ আবার বলে এরা পুরোপুরি অপরিচিত কোনো প্রজাতি। একক কোনো প্রমাণ না থাকলেও ইয়েতির কিংবদন্তি হিমালয়ের সাথেই জড়িয়ে গেছে। পাহাড়ি গ্রামের লোকজন প্রায় বরফে ঢাকা পায়ের ছাপের কথা বলেন, যা কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। পশুপালকরা বলেন, মাঝে মাঝে তাদের গরুর বা ছাগলের হারিয়ে যাওয়ার পিছনে ইয়েতির হাত রয়েছে। আর পর্বতারোহীরা, তাঁরা তো প্রায়ই বলেন হিমালয়ের কোনো নির্জন গুহায় ইয়েতির ঝলমলে চোখের জ্যোতি দেখেছেন বা তার গর্জন শুনেছেন। প্রচলিত ধারণা অনুযায়ী ইয়েতিরা হিমালয়ের উচ্চতায় বাস করে। এদের সারা শরীর বড় বড় লোমে ঢাকা। এরা দল বেঁধে থাকে এবং বরফ, গাছপালা ও অন্যান্য প্রাণীর উপর নির্ভর করে জীবন ধারণ করে। তবে এগুলি কোনো প্রমাণিত তথ্য নয়। ইয়েতি আসলে কি, কোনো বিজ্ঞানী এখনও সঠিক উত্তর দিতে পারেননি। কিছু বিজ্ঞানী মনে করেন ইয়েতি হয়তো হিমালয়ের কোনো অজানা ভাল্লুকের প্রজাতি। আবার কেউ কেউ বলেন এরা হয়তো কোনো প্রাচীন নরবানরের বংশধর, কিন্তু কোনো তত্ত্বই এখনও সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি। 2019 সালে ভারতীয় সেনা নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে 32 ইঞ্চি লম্বা, 15 ইঞ্চি চওড়া আকারের বিশাল পায়ের ছাপের ছবি প্রকাশ করে এবং দাবি করে যে এটি রহস্যময় তুষারমানব ইয়েতির হতে পারে। তবে এই দাবি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। দাবির পক্ষে যুক্তি, পায়ের ছাপের আকার মোটামুটি সাধারণ মানুষের চেয়ে অনেক বড়, যা ইয়েতির মতো অজানা কোনো বড় প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত দেয়। ভারতীয় সেনা হিমালয়ে অভিযানের সময় প্রায়ই এই ধরনের অদ্ভুত পায়ের ছাপ দেখেছে বলে দাবি করেছে। ইয়েতির অস্তিত্ব হিমালয়ের লোককাহিনী ও কিংবদন্তিতে শত শত বছর ধরে রয়েছে। দাবির বিরুদ্ধে যুক্তি, পায়ের ছাপের ছবিই একমাত্র প্রমাণ পাওয়া গেছে। কোনো শরীর, হাট বা অন্য কোনো নিদর্শন পাওয়া যায়নি। বিজ্ঞানীরা পায়ের ছাপের আকার অন্য প্রাণীর, যেমন বড় প্রজাতির হিমালয়ের ভাল্লুক বা স্নো লিওপার্ডের সাথে মিলে যেতে পারে বলে মনে করেন। ইতিহাসে এই ধরনের পায়ের ছাপ নিয়ে আরও অনেক দাবি উঠেছে, কিন্তু কোনোটিই প্রমাণিত হয়নি। সুতরাং এই ছাপ যে ইয়েতির পায়ের ছাপ তা নিশ্চিত করে বলা যায় না। এই অজানা, রহস্যময় অস্তিত্বই ইয়েতিকে এত আকর্ষণীয় করে তুলেছে। মানুষ সবসময়ই অজানার প্রতি আকৃষ্ট হয়। ইয়েতি হয়তো বা একদিন ধরা পড়বে, হয়তো বা ধরা পড়বে না, কিন্তু তার কিংবদন্তি হিমালয়ের বুকে চিরদিনই বেঁচে থাকবে, পাহাড়ের হাওয়ায় মিশে গিয়ে রহস্যের সুর তৈরি করবে। ইয়েতি নিয়ে বাংলা সাহিত্যেও রয়েছে অনেক লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ইয়েতির ছবি আঁকা আছে। হিমালয়ের চূড়ায় বরফের চাদরে ঢাকা এক দ্বিপদ প্রাণীর ছবি তিনি এই কবিতায় এঁকেছেন। সত্যজিৎ রায়ের ছোট গল্পেও ইয়েতির উপস্থিতি পাওয়া যায়। মানববীর পর্বত গল্পে একটি ছেলে ইয়েতির সাথে বন্ধুত্ব করে। এইসব লেখায় ইয়েতি শুধুই এক ভয়ানক প্রাণী নয়, সে এক রহস্য, এক অজানার প্রতি মানুষের চিরন্তন আকর্ষণের প্রতীক। হিমালয়ের রহস্যময় তুষারমানব ইয়েতি শত শত বছর ধরে আমাদের কল্পনা জগৎকে উত্তেজিত করেছে। স্বাভাবিকভাবেই চলচ্চিত্র নির্মাতারা এই রহস্যময় আকর্ষণের দিকে ঝুঁকে পড়েছে। ইয়েতি নিয়ে হলিউড, বলিউডে তৈরি হয়েছে বেশ কিছু চলচ্চিত্র, যেমন 1957 সালে হিমালয়ের অভিশপ্ত তুষারমানব, 2008 সালে ইয়েতি দ্য কার্স অফ দ্য স্নো ডেমন, 2012 সালে ম্যানহান্ট ইয়েতি, 2019 সালে অ্যাবোমিনেবল ইত্যাদি। তবে এসব কিছুই কিন্তু শুধু কল্পনা। ভারতীয় সেনার দাবি যে তারা ইয়েতির পায়ের ছাপ দেখেছে, সেটা একটি বিতর্কিত বিষয়। এখনও পর্যন্ত ইয়েতির অস্তিত্বের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবে হিমালয়ের রহস্যময় পরিবেশ এবং বহু বছরের কিংবদন্তি এই প্রাণীর আকর্ষণকে কমায়নি। আপনি এই বিষয়ে কি মনে করেন? ইয়েতির আসলেই অস্তিত্ব রয়েছে বলে মনে করেন, নাকি এটি শুধুই কিংবদন্তি? কমেন্টে লিখে জানান। ভিডিওটি তবে এখানেই শেষ করছি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন। ও হ্যাঁ, যেতে যেতে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সকলকে ধন্যবাদ।